আরে আশা করি তুমি সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমাদের পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো এখানে তোমাদের আসলে ইস্যুটা হচ্ছে যে একটা এক্সাম খারাপ হলে তুমি আসলে বুয়েটে এক্সাম দিতে পারবা কিনা, বা এই ইস্যুতে কথাটা। আচ্ছা, তো এখন দেখো আমি তোমাকে আসলে একটা কথা বলি ভাইয়া, এটা একটু বোঝার রাখার চেষ্টা করো। যে বুয়েটের জন্য আসলে সবসময় বলি না যে প্রপার গাইডলাইন, এই ইস্যুটা আমি কেন বারবার বলি, কারণ এই যে তুমি দেখো যে যেমন আজকে একটা যেমন দেখলাম যে কিছু বোর্ডের, কোনো কোনো বোর্ডের কোনো কোনো এক্সাম কঠিন হয়েছে আজকে। কোনো বোর্ডের ম্যাথ এক্সাম যথেষ্ট হার্ড হয়েছে। এখন অনেকে বলছে ভাই আমি তো বুয়েট প্রিপারেশন নাও ছেড়ে দিব, আমি তো এখন মেডিকেল প্রিপারেশন নিব, ভাইয়া আমি তো এখন ইঞ্জিনিয়ার ভার্সিটি প্রিপারেশন নিব। তো দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, কোনো কিছু শুরু হওয়ার আগে তুমি কেন হতাশটা হচ্ছ তুমি বলো তো। আমাকে তুমি আগে বলো, এই যে তুমি শুরুটা হচ্ছ ভাইয়া, তাই না? তুমি আগেই কেন হতাশ হচ্ছ? আমি তোমাকে তো বলতেছি, তাই না, যে তোমার আসলে কাট অফ কত বা কি হতে পারে, এই ব্যাপারে কি আসলে আমি তোমাকে কিছু কি বলেছি বলো তো? আমি তোমাকে তো এখনো কিছু বলেইনি, তোমার তো জাস্ট কেবল একটা এক্সাম খারাপ হয়েছে ভাইয়া। দেখো তোমার তো আজকে কেবল বলো কয়টা এক্সাম, তোমার তো only একটা এক্সাম খারাপ হয়েছে। তাহলে একটা এক্সাম খারাপ হলে বলে বুয়েটে এক্সাম দেওয়া যাবে কিনা, এটা কেমন প্রশ্ন ভাই, তাই না? তোমার তো বুয়েটে তোমরা এবার এক্সাম, শোনো তোমরা হচ্ছে 21 ব্যাচ, 20 ব্যাচ, 20, 21, 22 আর 24 ব্যাচ, এই 4 ব্যাচের জন্য আসলে মার্ক কাট অফটা আসলে অনেক বেশি ছিল। লাইক ধরো মোরলেস 540-এর উপরে ছিল। রিজন হইতেছে যে ইনারা সবাই ছিল হচ্ছে মানে হাফ এক্সাম ব্যাচ, ঠিক আছে? মানে হাফ এক্সাম ব্যাচ এই কারণে বলতেছি না যে আমি ওনাদেরকে ছোট করতেছি বা এত, অ্যাকচুয়ালি ওটা না। ওনাদের পরীক্ষাটা আসলে সঙ্গত কারণে পুরোটা নেওয়া সম্ভব হয়, ঠিক আছে, হাফ এক্সাম ব্যাচ, ঠিক আছে। কারণ দেখা গেছে যে ওই সময় 21 সালে হয়েছিল কি, মোটামুটি আসলে করোনা ব্যাচ ছিল কেবল, সবকিছু তখন ঠিক হয়েছিল। তো ওই সময় আসলে স্বাভাবিক যে কেমনি কি নেওয়া হবে। তো এই কারণে যখন ডিসেম্বর মাসে ওনাদের পরীক্ষাটা হইলো, ওই সময় আমরা তখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমরা তখন দেখছিলাম ওনাদের হাফ এক্সামটা নেওয়া হয়েছিল। আর এদিকে বাকি থাকলো কি, তখন 22 ব্যাচ, এখন 22 ব্যাচের সময় হুট করে সিলেটে বন্যা হয়েছিল, তো সিলেটে বন্যা ইস্যুর কারণে পরবর্তীতে তখন ওনাদেরও এই ইয়াটা থাকে। 23 ব্যাচে সর্বপ্রথম পূর্ণ পরীক্ষা হয়, পূর্ণ 100 নম্বরের পরীক্ষা হয়। তো তোমরা 23 ব্যাচের সাথে হিসাব করো, ঠিক আছে? তাহলে প্রথম কথা কি, 23 ব্যাচের সাথে তোমরা এখন হিসাব করো। কারণ 23 ব্যাচের কেসে যেটা হয়েছিল যে মানে বুয়েটে এক্সাম, মানে মানুষ যে পরীক্ষা দিবে এটা তো খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে। অনলি 480 প্লাসে লেগে গেছিল, আর তোমাদের এবার আরো কম লাগবে, ঠিক আছে। কারণ তোমাদের একে তো হচ্ছে 24,000 জন, 480 প্লাস। আর তোমাদের নেওয়া হয়েছিল কতজন জানো? তোমাদের নেওয়া হয়েছিল হচ্ছে, পরীক্ষা দিতে পেরেছিল হচ্ছে 18 কে। আর তোমাদের এখন যেহেতু যেটা 24 কে তোমরা পরীক্ষা দিবা, 24 কে পরীক্ষা দিবা, তো 24 কে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি লাগবে ভাই বলো তো? 24 কে পরীক্ষা দেওয়ার জন্য তোমার অ্যাটলিস্ট আমার মনে হয় যে তোমার এমনি 460, 470 তো এমনি কাট অফ যাবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আসলে অ্যাকচুয়াল কাট অফ, দেখবা যে এর চেয়ে কম হবে, তবে এর চেয়ে বেশি হবে না, ঠিক আছে। তুমি কি বুঝতে পেরেছো? এর চেয়ে কম হবে কিন্তু এর চেয়ে বেশি হবে না। তো এই কারণে পুরো দেখো প্রপার গাইডলাইন গুলো জরুরি, যে তুমি আগে একটা জিনিস যে নিবা। তাছাড়া ধরে নাও, তুমি যদি প্রপার গাইডলাইন অনুযায়ী তুমি যদি আগেই অন্য কিছুতে চলে যাও, তবে আগে হতাশ হয়ে যেতে, প্রিপারেশন নিতা না, দেখতে বুয়েটে অ্যাপ্লাই করতে, এরকম অনেকের হয়েছে, দিবার পরে বুয়েটেও চান্স পায়নি, কোথাও চান্স পায়নি। তো এরকম যাতে তোমাদের কখনো না হয়, ঠিক আছে। আই হোপ তোমার কিন্তু ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখো ইস্যুটা হচ্ছে যে বুয়েটের কাট অফ কত, আর প্রপার তোমার গাইডলাইনটা কেন দরকার। তো প্রপার গাইডলাইন আর বুয়েটের কাট অফের ইস্যুটা হচ্ছে আসলে ঘুরে ফিরে এক জায়গাতে, যে কি, যে ওই যে বললাম যে তুমি যদি এখন ভুল জায়গায় গাইডলাইন দাও, দেখবা যে তোমাকে হুট করে বলে 540 কাট অফ লাগবে। কেমনে ভাই 540 কাট অফ লাগে? আমাকে তুমি আগে এটা বলো, এই জায়গাতে আসলে কেমনে 540 কাট অফ লাগে আমি এটা বুঝি না, ঠিক আছে। তো ওই কারণে তোমাদের লাইক ধরে নাও যে আমাদের লাইক ধরে বুঝে এখন আসলে মানে অনেকের বুঝলে ইচ্ছা করে আসলে আইআইটি স্ট্যান্ডার্ড প্রবলেম করা। ওকে, তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো আর কি, কোনো সমস্যা নাই। মানে আমি বলতেছি না এটা তোমার জন্য জরুরি, বাট হ্যাঁ আমি এটা লাইক ধরে মোরাললেস আর কি করি, অনেক স্টুডেন্টের জন্য ওদের পছন্দ হয় আর কি। আর আরেকটা ইস্যু হইতেছে যে তোমাদের হচ্ছে প্রপার গাইডলাইনের জন্য আমার বুঝলা, মানে আমার সাথে তুমি ডাইরেক্টলি কল দিয়ে কথা বলতে পারবে এখানে, ঠিক আছে। এখন দেখো সবসময় আমি জিনিসটা কেন বলতেছি, কারণ ভাইয়া দেখো যে তুমি যদি প্রপারলি গাইডলাইন অনুযায়ী না চলো তোমার কিন্তু সমস্যা হবে, হ্যাঁ। ডাইরেক্ট আমাকে কল দিবা, সাথে অনেক ম্যাটেরিয়ালস পাবা, ঠিক আছে। আর দেখো কাট অফ নিয়ে কোনো চিন্তা করিও না, কাট অফ অনলি তোমার 470 হলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তারপরে একজন উদ্ভাস উইকলি বা এইসব ব্যাপারে সব গাইডলাইন ধীরে ধীরে চলে আসবে। তো ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, থাক, আমরা আবার কথা বলবো, টাটা।